তো গাইস, বেরিয়ে পড়লাম আমাদের যারা রয়েছে ক্যান্ডিডেট তাদেরকে গাড়িতে ওঠানোর জন্য। তো এখানটায় সুনীল জ্যাঠার বাড়িতে গেলাম, সুনীল জ্যাঠাকে তুলে নিলাম। তারপর এগিয়ে গেলাম আমরা আর কিছু লোককে গাড়ির মধ্যে পুড়ে নিয়ে আমাদের যে উদ্দেশ্যে যাওয়ার আজকে, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো এই যে পথ, শহরের পথ পার হয়ে আমরা যাচ্ছি, তারপরে একটা দোকানে গিয়ে ঢুকবো। তো এই দেখো, এখানে রয়েছে রাজা আর ওদিকে রয়েছে বাপি মামা। তো এখানটা একটা দোকানে ঢুকলাম, তো এখানে একটা জিনিস নিলাম। তো জিনিসটার দাম হচ্ছে 2500 টাকা। তো এই দেখুন, এইটুকুন জিনিসের দামই 2500 টাকা। তো এই জিনিসটা নিয়ে আমরা এবার যাব একটা জায়গায়, মানে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে আমাদের বসের বাড়িতে যাব আর কি। তো তারপর আমরা এই দেখো, এই যে দোকানটা দত্ত বাসনালয়। তো এই দত্ত বাসনালয় থেকে জিনিসটা কিনে আমরা শহরের রাস্তা চিরে বেরিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আর কি। তারপরে ওই যে দেখাচ্ছি তোমাদের, ওভারব্রিজ পার হয়ে যে আমাদের এখানটায় যাবার যে জায়গাটায়, সেই জায়গাটায় আমরা অলরেডি পৌঁছে এসেছি বা গিয়েছি কি যাব। এই যে দেখুন, এই যে লাইটিংটা জ্বলছে ওইখানটায় আমরা যাব আর কি। তো চলেই এসেছি ঘুরে ব্যাক করে গাড়ি, এই যে লাইটিংগুলো দেখছো। তো এবার গাড়ি থেকে বার হলো সুনীল জ্যাঠা আর আমাদের কিছু লোকজন আছে, অশোক কাকা ইত্যাদি ইত্যাদি। তো তারপর আমরা এগিয়ে যাব প্যান্ডেলের ভেতরের। তো এই যে দেখুন গেট, মানে গেট আর কি। তো এই মধ্যে দিয়ে আমরা এবার এন্ট্রি নেব। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে একটা সুন্দর বিয়ের প্যান্ডেল আমরা দেখছি, খুবই সুন্দর লাগছে। তো এই যে দোকান এখানে আছে শুভদীপ আর অন্তরাদির, মানে জামাইবাবু ওর দিদি হচ্ছে তার ছবি। তারপর আমরা এটা ভিডিও করার পর আমি এগিয়ে যাচ্ছি এইবার রাস্তা দিয়ে। এই দেখুন, এই লাইটিংয়ের মাঝে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সব এগাচ্ছি। খুব সুন্দর একটি পরিবেশ। তো না আসলে মিস করে যেতাম, পরিবেশটি খুবই ভালো লাগছে। তো এই যে দেখুন, লাইটিংগুলো এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। চারিধারে গাছ আছে, গাছগুলোতে লাইটিংগুলো দেওয়া আছে সুন্দর সুন্দর, দারুণ লাগছে আর কি। এখানে আরেকটি এখানে রয়েছে ও মাই ফ্রেন্ড গণেশা তো রায়না সাথ হামেশা। তো তারপর আর একটু এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তারপরে দেখছি কিনা অসংখ্য লোকজন, সব শহরের লোকজন, এদের কাছে আমরা কিছুই না। এদিকে আমাদের লোকগুলো এগিয়ে আসছে, এদিকে এদিকে রয়েছে রাজা আর ওদিকে আমাদের লোক ক্যান্ডিডেট কটা আর কি। তো তারপর আমরা আবার এগিয়ে যাচ্ছি এই সব লাইটিং দেখতে দেখতে। তো চোখ তো একদম ঝলমল করছে। এমন জিনিস তো আমরা দেখি, কমই দেখি এত সুন্দর জিনিস। আমরা গ্রামে থাকি, এত সুন্দর জিনিস দেখতে পাই না আর কি। তারপর আমরা এগিয়ে যাচ্ছি, এই যে এত সুন্দর প্যান্ডেল, চোখ একদম জুড়িয়ে গেল। তো এখানে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো তোমরা এই দিক দিয়ে যাও। তো আমরা সেই দিক দিয়ে গেলাম। এখানটায় একটা সুন্দরভাবে সাজানো আছে, জামাইবু আর দিদি হচ্ছে তার ছবি। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি এইদিকে টুক 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 করে। তো এই যে দেখুন লজ তো সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, সেখানে আমরা এবার এন্ট্রি নেব আর কি। তো এখানটায় মিউজিক বাজছে, সে মিউজিকটা আমি দিচ্ছি না, কেননা কপিরাইট মারতে পারে ইউটিউবে। তো এই যে দেখুন, আমি সুন্দরভাবে ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। তা এখানে অনেক লোক রয়েছে শহরের, এদের কাছে আমার একটু লজ্জা লজ্জাই লাগছে, যেহেতু আমরা গ্রামের লোক, কথাবার্তা অতটা ভালো জানি না। তো তারপরে এখানে এসে দেখছি কাকা কোথায়, এই তো কাকা এখানটায়। এই যে কাকা, তো কাকা এখানটায় এন্ট্রি নিয়েছে। তো এখানে সুমন রয়েছে আমার লোক, এখানে রাজাকে সে একটু আদর করলো। তো তারপর আমি একটু ঘুরে দেখছি তো কি কি রয়েছে। এদিকে রয়েছে পানের দোকান, খাইকে পান বানারস বালা। তারপর ওদিকে রয়েছে দোকান বলছি মানে স্টল, ফুচকা স্টল, কাবাব স্টল, আরও কি আছে শহরের জিনিস তার তো নাম জানেন না, পরপর আছে। তো এখানটায় সব ছবি তুলছে, এখানটায় রয়েছে অন্তরাদি, এর বিয়েই আমরা এসেছি আর কি। তো সব এখানটায় আমি ভিডিও তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, এখানটায় ঝলমল করে উঠছে। ছোটোবেলায় কচা গাছের ডাল ভেঙে এই জিনিস আমরা সার্ফ দিয়ে তৈরি করে ওড়াতাম আর কি। তো তারপর এখানে কিছু ফুচকা আছে, তো মনে হচ্ছে বুঝতে পারছো আমি একটা ফুচকা প্রেমী লোক। তো ফুচকা আমাকে খেতে হবে। তো রাজাকে বললাম, মায়ের রাজা লজ্জাও খাচ্ছিল। তো তাকে দুটো খাইয়ে দেওয়ার পর আমি এখানটা নিয়ে নিয়েছি। তারপরে এই দোকানে সব জুস দিচ্ছে, শুধু বলছি দোকান, তো এই স্টলে জুস দিচ্ছে বিভিন্ন রকমের, থামস আপ, লিমকা টিমকা ইত্যাদি ইত্যাদি। তো অনেক রকম জিনিস এখানে রয়েছে, তো আমি কিছুই বুঝতে পারছি না কী খাবার, কফি টফি সবই রয়েছে। তো মাঝে সাঝে একটা করে চেক করছি আর কি খেয়ে। তো এখানে রাজাকে বলছি তুই খেয়ে দেখ, ছোটো ছেলে তুই আছিস। তো এখানটায় রাজা সে খাচ্ছে। তো এইখানটায় এই দেখুন কাকা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এইখানে রয়েছে আমাদের সেই লোক। তো সে ছবিটা ভালো ওঠেনি বলে এইখানটায় তাকে আরেকবার ছবি তোলার জন্য বলা হয়েছে, এখানে সে বসেই রয়েছে বলে আমি হাঁপিয়ে গেলাম। তারপরে এখানটায় সব ছবি তুলছে অন্তরাদের সাথে। তো আমরা দেখছি আর কি। তো বিভিন্ন জায়গাকার বিভিন্ন লোক, আমরা গ্রাম থেকে গিয়েছি। তো শহরের লোকজনকে দেখছি কেমন হয় তাদের বিয়ে টিয়ে।
তো এই দেখাশোনা চলছে আর কি। তো তারপর এইদিকে আসলাম, একটু বললাম একটু কফি খাই। তো এই যে দেখুন মাটির পাত্রে কফি দিচ্ছে, কফিটা খেতে দারুণ লাগলো, একদম খুব সুন্দর আর মাথা খারাপ একদম। তো এখানে সুনীল জ্যাঠা রয়েছে, তো এখানে আমি একটু এক চুমুক কফি খেয়ে নিলাম, তারপরে এগিয়ে গেলাম ছবি তোলার জন্য। তো এখানটায় একটু প্যান্ডেলটা তুলে নিলাম, ছাদনা তলা বলে সেইখানটায়। তো ভালোই সাজিয়েছে, ভিতরে ঢুকলাম না, অনেক মানুষজন ছিল বলে। তো সাইড দিয়ে একটু নিয়ে নিলাম, তারপরে ভিডিও ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশটি কেমন লাগছে। তো এখানটায় ছবি তুলছে আর কি অন্তরা দিয়ে। তো এদিকে বর চলে এসেছে, এন্ট্রি নিচ্ছে আর কি, বরের বাড়ির লোক সব এন্ট্রি নিচ্ছে, তোমরা দেখো। খুবই সুন্দর একটা ব্যাপার, এমন বিয়ে আমি খুবই কমই দেখেছি। তো গাইস এই জায়গাটায় একদম পয়সা শোধ করা এন্ট্রি, আর সুন্দর একটা দৃশ্য আর কি, এমন দৃশ্য আমরা কোনোদিন দেখিনি আমাদের গ্রামে। বিয়ে তো খুবই একদম সুন্দর লাগলো, এখানটায় বরকনের নাচ আমরা দেখতে পেলাম, খুবই একটা সুন্দর ব্যাপার। তা এই প্রথমবার দেখলাম, চোখ জুড়িয়ে গেল, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আর কি। তো এখানটায় ব্যান্ড পাচির দুর্দান্ত বাজনা আমরা শুনতে পেলাম আর কি। তাও তারপর একটু এগিয়ে গেলাম, বুঝতে পারছো কোথায়, মানে এবার খেতে হবে, অনেক রাত হলো। তো আমরা চলে এসেছি প্যান্ডেলে। তো ওইখানটায় এত কি বলবো মানুষজনের ভিড় দেখছি, আর পুরো একদম লোড হয়ে গেছে প্যান্ডেল, বলছে এই লজ। হেবি সুন্দর একটা দৃশ্য আমরা দেখছি, এদিকে কাকা রয়েছে, কাকা ওদিকে অফিসারদের সাথে কথা বলছে। তো এদিকে এই যে দেখুন এরা সব খেতে বসেছে, এই দিকে আমরা বসবো আর কি। তো ভিডিওটা করছি, জুম করে নিচ্ছি, তো এখানে বসবো। তো এই যে দেখছি এদিকে, তারপরে বসে বললাম, এদিকে বাপি মামা বসে পড়েছে, তো ওদিকে রোজ এসেছে রাজা। তো পরিবেশটিকে আমরা ধরে নিচ্ছি ক্যামেরার মধ্যে। তো এত সুন্দর পরিবেশ আমরা খুবই কম দেখেছি আর কি, মানে আমি খুবই কমই দেখেছি, এত সুন্দর জায়গা আমি যাইনি, আমরা যেহেতু গরিব মানুষ, গ্রামের লোক। তো তারপর কিছু কিছু জিনিস সেখানটায় দেখছি, এই যে কি একটা খাবার দিয়েছে, এর নাম আমি জানি না, কিন্তু খেতে খুব ভালো লাগলো। তো খেয়ে ফেললাম, আচার দিয়ে, আমের আচার দিয়েছিল, এটা চাটনি চাটনি দিয়ে খেয়েছিলাম, কি বলে কিছুই তো জানি না। তারপর এটার নামও জানি না, এটাকেও খেয়ে নেবো আর কি। তারপরে এর সাথে আসলো অন্য কিছু, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আসছে, কই 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 আসো ক্যাটারিংওয়ালা আসো। তো চলে এসেছে এখানে আমের আচার, তো আমের আচার দিয়ে খাবো। তারপরে খাওয়ার পর একটা জিনিস এখানে আসবে অলরেডি, সেটা তোমরা চেনো। তো সেটা মনে হয় যেন পনির, এই যে পনির দিচ্ছে, তো এর স্বাদটা একটু অন্যরকম লাগলো, খুবই সুন্দর লাগলো। তো বিভিন্ন রকমের খাবার আছে, আমি তো কিছু বুঝতে পারছি না, একবার নিচ্ছি একবার নিচ্ছি না। তো এই যা খাবার, এতেই তো আমার পেট ভরে গেল আর কি। তারপরে এই যে ফ্রাইড রাইস দিল, আমি আর কত খাবো ফ্রাইড রাইস, এদিকে চিকেন না মটন আমি কিছুই জানি না। তো সবই খাচ্ছি এখন, বুঝতে পারছো খুব দিচ্ছে। তো অনেক রকম খাবারের এখানটায় আছে আয়োজন, এই যে আর যারা খাবার দিচ্ছে আর কি ক্যাটারিং, তো তারা মনে হচ্ছে প্রত্যেকজনা বর। আমাদের গ্রামে তো এরকম করে বরের ড্রেস পরে আসে, তো চমকা লেগে যাচ্ছে, এত সব বরের ড্রেস পরে ক্যাটারিং দিচ্ছে, দেখে একটু হাসি হাসি লাগলো। তো তারপর বিভিন্ন রকম খাবারের রান্না মেনু রয়েছে, বিভিন্ন রকম খাবার দিচ্ছে। তো কত খাবো, একটা ছেড়ে একটা, তো আর বললাম আমি পাচ্ছি না, আমাকে শুধু
বাঙালি ভাত দাও, ভাত দাও, শুধু ভাত। আর দিল, আমি আর কতই তুলবো, দু একটা ভিডিও তুলছি, দু একবার তুলছি না, ঠিক করে রাখতে পারছি না, কী যে হবে। ওখানে বাপিদাকে বললো, বাপি মামাকে বললো আর কি এই জায়গাটা হবে, বললাম না আমাদের এখানে 4টে লোক আছে, আমরা খাওয়ার পর তারা উঠে বসবে। তো এখানে শুনলেন যেটা এসেছে তোদের হয়েছে, আমি বললাম না না, এই তো শুরু হলো কেবল। তো বিভিন্ন রকমের খাবার মিষ্টি কত কী খেলাম, এই দেখো কিছু তুলে নিয়েছি। তারপর হাতটা ধুতে গেলাম, এই যে দেখুন হাত ধোয়ার সুন্দর জায়গা, সেখানে গিয়ে হাত ধুচ্ছি আমরা। তো এখানে রাজা রয়েছে, তো তারপরে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে নিই। তারপরে এখানে রয়েছে সে আমাদের পুরানো লোক, তো এখানে মাধব কাকাকে আমরা খুঁজছি আর কি। এই যে মাধব কাকা, একে আমরা নিয়ে এসেছি। তো মাধব কাকা এখানটায় রয়েছে, তার একটু ভিডিও তুলে নিলাম। এখানে অশোক কাকার পাশে সে রয়েছে, তো মাধব কাকা এখানে রয়েছে, আর এদিকে সেই বাচ্চাটা, তারপরে এদিকে সুনীল যেটা রয়েছে। তো এদেরকে একটু ভিডিও ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিলাম। তারপরে একটু এগিয়ে যাব, ওদিক পানে যাই, দেখি কি হচ্ছে। তো এদের বললাম তোমরা খাও, আমি একটু বাইরের দিকে যাই। তো বাইরের দিকে এই যে অসংখ্য ডিজাইনের একদম কি বলে আর কি বক্স, তো এখানটায় আমি একটু চা খাচ্ছি, ওখানে অফিসারগুলো রয়েছে, আমার একটু ভয় লাগছে। তো তারপর এইখানটায় গান বাজছে, তো দেখুন তোমরা গানের আওয়াজটা। গাইস, হাতে জুসের বোতল না কি বলছে, কিসের কি জুস আমি তো জানি না, তো খেতে খুব সুন্দর লাগছে, তো একটু ভিডিও করলাম। তারপরে এটা রেখে দিলাম একটি জায়গায়। তো ম্যাডামগুলোকে বললাম, বলে এখানে রাখো। তো এই যে দেখুন এই ম্যাডামগুলো ওইগুলো দিচ্ছে আর কি। তো এটা একটা জুসের স্টল, তো আমরা খেয়ে নিলাম, গ্রামের লোক, খুব সুন্দর লাগলো শহরের এই পরিবেশটি। তো তারপরে এই যে ক্যামেরা করছি, একটু দেখো, একটু দেখো, চারিদিকটা একটু ঘুরে দেখাই। তো তারপর আমি চারিদিকটা ঘুরতে লাগলাম, এগুলি দিয়ে সেগুলি, মানে এই রাস্তা দিয়ে সে রাস্তা। তো আমি তো খুব সুন্দর লাগছে পরিবেশটি, তো ওইগুলো ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিচ্ছি। তো এইভাবে আমি এগিয়ে যাচ্ছি, এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক, তো বিভিন্ন রকমের মানুষকে দেখতে পাচ্ছি সব শহরের। তো খুব ভালো লাগছে। তারপরে এই যে লজটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগলো। আর এখানে সুন্দর সুন্দর বক্সগুলো রয়েছে, হেবি সুন্দর বাজছিল। আর এখানে রাজাকে বললাম তুই খা, তো সে একটু জুসটা টানছে আর কি, খাচ্ছে। তো এইদিকে ক্যামেরাটা করে নিলাম। বিয়ে বাড়ির দিকে সব এখানটায় রয়েছে বরযাত্রী লোকজন। তারপর সুমনকে বললাম সুমন এদিকে এসো, তো সুমন এদিকে রয়েছে। বলো বিটুদা তুমি যে কি করো। তো তারপর এখানটায় আমরা চলে আসলাম, এইখানটায় ও মাই ফ্রেন্ড গণেশা, তো রাহেনার সাথে হামেশা করে তুলে নিলাম ভিডিওটি ভগবান গণেশ ঠাকুরের। তো তারপর এদিকে চলে আসছে আমাদের গাড়ি, তো গাড়ি এগিয়ে আসছে টুকটুক করে আমাদের এদিকে উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে এগিয়ে আসছে। তো বললাম তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কামিং শুন কামিং শুন, তাড়াতাড়ি আসো, শীঘ্রই আইতেছো। তো চলে এসেছে জয়গুরু, তো জয়গুরুতে আমরা বসে পড়লাম আর কি। তো জয়গুরুতে বসার পর আমরা এগিয়ে যাচ্ছি এবার টুকটুক টুকটুক করে আমাদের গ্রামের উদ্দেশ্যে। তোমরা এবার চলে আসছি ওভারব্রিজ পার করে আমাদের গ্রামের দিকে। তো ওকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি বন্ধুরা।